আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সসীম ধারা এর ওয়ান শট এমসিকিউ সলভ করব। তো চলো শুরু করা যাক। তো শুরুতেই বলে নিই, যারা এই অধ্যায় আগেই করছো, বেসিক ধারণা আছে, তারাই শুধু এইটার সলভ ক্লাসটা করবা। ওকে, তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যে এমসিকিউটা আসে, কি বলছে, 1/3, 1/7, 1/15 অনুক্রমের সাধারণ পদ কোনটি? অনুক্রমের সাধারণ পদ কোনটি বলছে। এখন হচ্ছে অনুক্রম কি, সাধারণ পদ কি, এগুলো যদি তুমি না বুঝো তাহলে এমসিকিউ সলভ করবে কিভাবে? এর জন্যই বলছি যাদের বেসিক ক্লিয়ার আছে তারাই শুধু এই ক্লাসটা করবা। ওকে, দেন তাহলে আমরা সমাধান করি। দেখো উপরে কি আছে, 1 1 1 1, তাহলে উপরে প্রত্যেকটা, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, মানে প্রত্যেকটা পদে কি 1 আছে। তো সাধারণ পদেও প্রত্যেকটা পদে 1 থাকবে। তারপর নিচের প্যাটার্নগুলো আমরা ফলো করি। দেখো এখানে আছে 1, এখানে আছে 3, এখানে 7, এখানে 15। তো আমরা এটা অপশন টেস্ট করে সমাধান করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা প্রথম পদ, প্রথম পদের জন্য এন এর মান 1। তো এখানে যদি আমরা 1 বসাই, ক নম্বর অপশনের জন্য আমরা দেখব। ঠিক আছে, ক নম্বর অপশনের জন্য দেখি, যদি n এর মান হচ্ছে 1 বসাই তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 1 মানে 2, -1 মানে হচ্ছে 1, তার মানে প্রথম পদ হচ্ছে 1। ঠিক আছে, দেন যদি এখানে 2, n এর মান 2 বসাই, মানে দ্বিতীয় পদ, 2 স্কয়ার মানে কত, 4, 4 - 1 মানে হচ্ছে 3, তাহলে 1/3, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 1/3। ঠিক আছে, দেন n এর মান যদি 3 বসাই তাহলে 2 কিউব, 2 কিউব মানে কত, 8, 8 - 1 মানে কত, 7, তার মানে 1/7। দেখো এটা মিলে যাইতেছে, তার মানে কি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন বাকিগুলো তুমি চেক করে দেখো, এটা মিলবে না, তার মানে কি, এটা আমাদের অ্যান্সারও হবে না। তো এইভাবে তুমি অপশন টেস্টের মাধ্যমে এটা সলভ করতে পারো। দেন দ্বিতীয় এমসিকিউ যদি দেখি আমরা, দ্বিতীয় এমসিকিউ কি বলছে, এই ধারাটার সাধারণ অন্তর একটা -4। আচ্ছা, আমরা সাধারণ অন্তর মানে কি জানি, যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। তো এখানে যে কোনো পদ ধরলাম 7 মাইনাস তার পূর্ববর্তী পদ, তাহলে 7 - 11, তাহলে কত হয়, 7 - 11 সমান কত, -4। তাহলে সাধারণ অন্তর -4, এটা ঠিক আছে। দেন 9তম পদ -43। আচ্ছা, 9তম পদ -43 কিনা সেটা আমরা তাহলে 9তম পদের সূত্র কি, 9তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। তো এ কত, এর মান দেখো দেওয়া আছে 11 প্লাস n-1 মানে কত, 9 - 1 মানে 8 ইন্টু ডি, ডি মানে কত, -4। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়। আচ্ছা, ক্যালকুলেটর কই, এই তো। তাহলে 11 প্লাস 8 ইন্টু -4, তাহলে এটা কত আসে, -21, -21। ঠিক আছে, তাহলে কি এটা আমাদের সঠিক না, এটা সঠিক না, মানে এটা হবে না। তাহলে তাহলে কোনটা হবে, এটা -21 হইল। দেন আমরা যদি 3 নাম্বারটা দেখি, 3 নাম্বার কি বলছে, পদের সংখ্যা 16। আচ্ছা, পদের সংখ্যা 16 মানে আমাকে n এর মানটা বের করতে হবে। তো আমরা ধরি হচ্ছে শেষের পদ কত দেওয়া আছে, -49। আমরা ধরি n তম পদ হচ্ছে -49, তাহলে n তম পদ কি ধরবো, ধরি n তম পদ -49। তাহলে ধরি n তম পদ ইকুয়াল -49। তো n তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু টু, a মানে কত 11 প্লাস n-1 ইন্টু ডি, ডি মানে কত, -4, তাহলে -49। ঠিক আছে, তাহলে কত হবে, 11 প্লাস, আচ্ছা, -4n মাইনাস মাইনাস প্লাস 4 সমান -49। তো এখান থেকে n এর মান বের করবো, 11, 11 প্লাস 4 মানে কত, 15, মাইনাস এই পাশে এসে 49, 4n ওই পাশে যায় প্লাস 4n, সুতরাং 15 প্লাস 49 কত হয়, 15 প্লাস 49 সমান হচ্ছে 64, 64 আর 4টা এই পাশে এসে ভাগ, সুতরাং n, সুতরাং n সমান কত, 64/4 সমান 16। তাহলে পদের সংখ্যা কত, 16। তার মানে আমাদের অ্যান্সার কত, 1 ও 3। দেন হচ্ছে তৃতীয় এমসিকিউ কি বলছে, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত। তো দেখো এখানে ধারাটা কি দেওয়া আছে, 3
প্লাস 5 প্লাস 7। এ ধারার প্রথম পদ কত? ধারার প্রথম পদ কত? ধারার প্রথম পদ হচ্ছে a ইকুয়াল কত 3, সাধারণ অন্তর d সমান কত 5 মাইনাস 3 মানে কত 2। আমাকে বলছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তো প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি? Sn ইকুয়াল n ডিভাইডেড বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন ক্যালকুলেশন করো। ওকে, যদি এখন এটা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? n ডিভাইডেড বাই 2, 2a মানে কত? a এর মান কত 3, তার মানে কত হবে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6 প্লাস n মাইনাস 1 ইন্টু d। n এর মান n মাইনাস 1 ইন্টু d এর মান কত আছে 2। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করো শুধু। n ডিভাইড বাই 2, 6 প্লাস 2n মাইনাস 2 গুণ করে দিলাম। ঠিক আছে, 2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে কি হবে? n ডিভাইড বাই 2, 6 মাইনাস 2 মানে কত 4 প্লাস 2n। ঠিক আছে, দেন n ডিভাইড বাই 2, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি না। 2 কমন নিলে কি থাকবে? 2 প্লাস n, 2 কমন নিলে কি থাকবে? 2 প্লাস n বা n প্লাস 2, তাহলে 2 2 কাটা, তাহলে আমার কি থাকলো n ইন্টু n প্লাস 2। তাহলে আমাদের অ্যান্সার কত? n ইন্টু n প্লাস 2 মানে গ নাম্বারে আছে n ইন্টু n প্লাস 2। আচ্ছা, দেন হচ্ছে 4 নাম্বার এমসিকিউ কি বলছে? 2x মাইনাস 2x প্লাস 2x মাইনাস 2x প্লাস 2x। দেখো প্রথম পদ প্লাস 2x, দ্বিতীয় পদ মাইনাস 2x, তৃতীয় পদ আবার প্লাস 2x, চতুর্থ পদ আবার মাইনাস 2x। এখন ধারাটির প্রথম 10 পদের সমষ্টি কত? দেখো প্রথম দুইটা পদের সমষ্টি কত? প্রথম দুইটা পদের সমষ্টি 0, কারণ 2x মাইনাস 2x সমান 0। প্রথম তিনটা পদের সমষ্টি কত? এই দুইটা মিলে তো কত 0 প্লাস 2x মানে 2x। তাহলে দেখো এখানে কি হইতেছে? জোড় সংখ্যক পদের সমষ্টি 0 এবং বিজোড় সংখ্যক পদের সমষ্টি কত? 2x। তাহলে ধারার প্রথম 10 পদ, 10 মানে কি? এটা জোড়, তাহলে জোড় পদের সমষ্টি কত হবে? 0। ঠিক আছে, দেন 5 নম্বর এমসিকিউ বলছে আমাকে ধারাটির পদ সংখ্যা 12। আচ্ছা, পদ সংখ্যা তাহলে শেষ পদ যত, তাহলে আমরা ধরি n তম পদ হচ্ছে 43। তাহলে n তম পদ 43, n তম পদ মানে কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা, বলে নিই মানে পদ সংখ্যা যতটা শেষ পদ তো তত নাম্বারই, মানে n এর মান যত, 43 তো অততম পদই। তো যদি আমরা শেষ পদের n এর মানটা বের করতে পারি সেটাই তো হচ্ছে আমাদের পদ সংখ্যা। তাহলে a এর মান কত দেওয়া আছে? মাইনাস 1 প্লাস n মাইনাস 1, d কত? সাধারণ অন্তর d, d মানে কত? যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। তাহলে 3 মাইনাস মাইনাস 1 মানে কত 4। তাহলে ডি কত 4 ইকুয়াল 43। আচ্ছা, এগুলো কিন্তু ক্যালকুলেটরে একবারে সমাধান করা যায়। তো এমসিকিউ এর জন্য আমি তোমাদেরকে বলবো এটা সমীকরণটা সলভারের সাহায্যে করবা। ঠিক আছে, তো আমি এটা সলভারের সাহায্যেই করতেছি। সলভারে যাদের সিডব্লিউ ক্যালকুলেটর তারা কিভাবে তুলবা? হোমে যাবা, দেন ইকুয়েশন, দেন সলভারে যাবা, দেন -1 প্লাস এক্স মাইনাস 1 ইন্টু 4 ইজ ইকুয়াল হচ্ছে 43। দেন এটা সমাধান করবা, তাহলে আসে আমাদের n ইকুয়াল 12। দেখছো এখানে যদি আমার হাতে করতে যেতাম তাহলে কি অনেক বড় একটা ক্যালকুলেশন হইতো। বড় বলতে 3-4 লাইন লাগতো। তো এমসিকিউ এর জন্য আমাদের যত টাইম বাঁচানো যায় সেটা করতে হবে। তো তোমার কাছে হাতে প্রযুক্তির ব্যবহার আছে, তুমি সেটার সর্বোচ্চ ব্যবহার করবা। ঠিক আছে, তো অবশ্যই ক্যালকুলেটরে তোমরা সলভার মানে একটা সমীকরণ দেওয়া থাকবে এবং একটা আননোন। দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং একটা আননোন, এনটা হচ্ছে আননোন। তো এটা তুমি খুব সহজেই সমাধান করতে পারবা। তো n এর মান হচ্ছে 12, তাহলে পদের সংখ্যা হচ্ছে 12, তার মানে এক নাম্বারটা ঠিক আছে। দেন পঞ্চম পদ 15। আচ্ছা, পঞ্চম পদ 15 এটা কিভাবে বের করব? আচ্ছা, পঞ্চম পদ বের করার পঞ্চম পদ a প্লাস n মাইনাস 1 টু d, a কত -1, a হচ্ছে -1 প্লাস, তাহলে a প্লাস n মাইনাস 1 মানে n মাইনাস 1 মানে কত 5 মাইনাস 1 ইন্টু d, d কত পাইছি আমরা 4। তাইলে -1 প্লাস
5 মাইনাস 1 মানে 4, 4 4 16, তার মানে কত 16 মাইনাস 1 মানে হচ্ছে 15, তাহলে পঞ্চম পদ হচ্ছে 15, তার মানে 2 নম্বরও সঠিক আছে। প্রথম 8 পদের সমষ্টি 120। আচ্ছা, প্রথম 8 পদের সমষ্টি এটা কিভাবে বের করবো? S8 মানে কত n ডিভাইড বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n এর মানে কত? প্রথম 8, 8 মানে 8 ডিভাইডেড বাই 2 মানে কত 4, 2a 2 ইন্টু a, এর মানে কত -1, তার মানে কত হবে -2 প্লাস n মাইনাস 1 মানে কত 8 মাইনাস 1 মানে 7, 7 ইন্টু dd কত হচ্ছে 4, তার মানে ক্যালকুলেশন করলে কি হবে 4 ইন্টু -2 প্লাস 4 সাথে 28, তাহলে হবে 104। ঠিক আছে, তাহলে কত হবে 104। তাহলে আমাদের প্রথম 8টা পদের সমষ্টি হচ্ছে 104, তার মানে এটা কি ভুল? তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? 1 ও 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন পরবর্তী এমসিকিউ কি বলছে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। তাহলে দেখো তো 1 2 3 এগুলো কি স্বাভাবিক সংখ্যা না? তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র কি? তোমরা সবাই জানো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র কি? সরি, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। ওকে, তো এখন আমাকে কি বলছে? এখানে 1 থেকে 50 পর্যন্ত আছে, তার মানে n এর মান কত 50। তাহলে 50 ইন্টু 50 প্লাস 1 ইন্টু 2n মানে কত 100 প্লাস 1 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 6। ওকে, দেন এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে কি হবে 50 ইন্টু 50 প্লাস 1 মানে কত 50 ইন্টু 51 ইন্টু 100 প্লাস 1 মানে 101 ডিভাইডেড বাই 6, এটা করলে হচ্ছে 42925 42925। তাহলে অ্যান্সার কোনটা আমাদের? খ নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেন এটা কি বলছে 6 12 24 এই ধারাটির অষ্টম পদ কত? আচ্ছা দেখো, এটা একটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা? এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে। কিভাবে বুঝলাম? দেখো, প্রথম পদ ও দ্বিতীয় পদ এটার অনুপাত কত, মানে দ্বিতীয় পদ বাই প্রথম পদ করলে হয় 6, আবার 24/12 করলেও কত হয়, সরি 24/12 করলে হয় 2, আর 12/6 করলে হয় 2, তাহলে এখানে সাধারণ অনুপাত হচ্ছে 2, তার মানে কি এটা একটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার অষ্টম পদ বের করতে বলছে। আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ কত? এনতম পদ a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাইলে গুণোত্তর ধারার অষ্টম পদ বের করতে হবে। a কত? a হচ্ছে 6, সাধারণ অনুপাত r কত? r হচ্ছে কত? r কিভাবে বের করব? যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ মানে 6। তাহলে 12/6 মানে কত 2, তাহলে a r টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1 অষ্টম পদ। অষ্টম পদ মানে কত 8, 8 মাইনাস 1 এর মান হচ্ছে 8, তার মানে 2 টু দি পাওয়ার 7। তাহলে 6 ইন্টু 2 টু দি পাওয়ার 7, 6 ইন্টু 2 টু দি পাওয়ার 7। তাহলে ক্যালকুলেটর করলে কি হয় 6 ইন্টু 2 টু দি পাওয়ার 7, তাহলে 768। তাহলে এটা কত হবে 768। ঠিক আছে, ওকে। তাই 8 নাম্বার এমসিকিউ কি বলছে? 6 প্লাস 12 প্লাস 24 প্লাস 48 প্লাস ডট 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 384 ধারাটির পদের সংখ্যা কত? পদ সংখ্যা কত? তাহলে এটা দেখো 6 12 24 48 মানে দেখো যে কোনো পদ বাই তার পূর্ববর্তী পদ এর মান হয় 2, মানে সাধারণ অনুপাত r সমান কত 2। তাহলে ধরি 384, এটা হচ্ছে n তম পদ। তো n তম পদ মানে n এর মানটাই তো হচ্ছে পদের সংখ্যা নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে 384 ধরি n তম পদ। আচ্ছা, এগুলো তো এমসিকিউ এর জন্য লেখা লাগবে না, তুমি নিজে নিজে মনে মনে করবা। 384, তাহলে n তম পদ মানে কি a r টু দি পাওয়ার n মাইনাস 1 সমান কত 384। এখানে a এর মান তুমি জানো 6, r টু দি পাওয়ার n মাইনাস 1, r মানে কত
টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান 384। এখন দেখো এটা যদি হাতে ক্যালকুলেশন করো 2 এর উপর পাওয়ার কত হবে, এগুলো করতে 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 তোমার অনেক টাইম লাগবে। তো আমি বলবো এটা ডিরেক্ট ক্যালকুলেটর করবা। কি করবা? ডিরেক্ট ক্যালকুলেটর করবা। সিডব্লিউ ক্যালকুলেটর যাবা, ইকুয়েশন হোমে যাবা, ইকুয়েশন মোডে যাবা, দেন সলভার 6 ইন্টু টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল হচ্ছে 384। তাহলে আমাদের n এর মান আসে 7। ঠিক আছে, এটা এমসিকিউ এ তাড়াতাড়ি করার জন্য সলভার এটা ইউজ করবা। আচ্ছা দেন, আচ্ছা এটা কিন্তু বেসিক ক্লাস হইলে আমি এটা ক্যালকুলেটর দিয়ে করাইতাম না, হাতেই করাইতাম। যেহেতু এটা এমসিকিউ ক্লাস, তো আমি এটা ক্যালকুলেটরে সমাধান করব। এর ধারাটির কততম পদ হচ্ছে হাফ। তাহলে আমরা ধরি ধারাটির n তম পদ হচ্ছে হাফ। তাহলে n তম পদ এটা কি একটা, দেখো তো 128, 64, 32 যে কোনো পদ বাই তার পূর্ববর্তী পদ। 32 বাই 64 এটা করলে কত হয়? হাফ। আবার 64 বাই 128 করলেও হাফ হয়। তাহলে সাধারণ অনুপাত কত? আর হচ্ছে আর সমান কত? হাফ। আর প্রথম পদে এ সমান কত? 128। তাহলে n তম পদের সূত্র কি? a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এর মান কত? 128 ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মানে কত? হাফ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সমান কত? 12। তো এটাও ডিরেক্ট ক্যালকুলেটর তুলবা, দেন সমাধান করবা। সুতরাং n এর মান বের হবে, বের করি সলভারে, যে 128 ইন্টু 0.5 টু দি পাওয়ার x মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0.5। দেন এটা সমাধান করলে কত আসে? 9। তাহলে n ইকুয়াল কত? 9 তম পদ। ঠিক আছে, দেন 2 প্লাস a প্লাস b প্লাস c প্লাস 162 গুণোত্তর ধারাভুক্ত হলে সাধারণ অনুপাত করো কত? আচ্ছা, গুণোত্তর ধারার সাধারণ ফরম্যাট কি? a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 ডট। ঠিক আছে, এটা হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ ফরম্যাট। তাহলে এইটা অনুযায়ী, এখানে a কত? 2। a সমান কত? 2। দেন এ আর সমান কত? a, বা তাহলে এটা কততম? 1 2 3 4 5। 1 2 3 4 5, 5 কত হবে? এ আর টু দি পাওয়ার 4। তার মানে এ আর টু দি পাওয়ার 4 মানে কত দেওয়া আছে? 162। তাইলে এখানে এ জানি আমরা কত? 2। আর টু দি পাওয়ার 4 সমান কত? 162। এখান থেকে আর এর মান বের করতে পারবে না, কিভাবে বের করবা? ক্যালকুলেটর করো। তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত? 162। তাহলে এটা সমাধান কত আসে? আর এর মান হচ্ছে 3। তাহলে আর এর মান কত? 3। ওকে, দেন সেম ম্যাথ। গুণোত্তর ধারাটির চতুর্থ পদ কোনটি সেটা আমাকে বের করতে হবে। তো এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা করবা, আমি অ্যান্সার দাগাই দিতেছি। আচ্ছা দেন, ধারাটির সাধারণ পদ নিচের কোনটি? ধারাটির সাধারণ পদ নিচের কোনটি? তো এইটাতে দেখো কি একটা কি ধারা, 8/4 করলে হয় 2, আবার 16/8 করলেও হয় 2। ঠিক আছে, সাধারণ পদ মানে কি? n তম পদ নির্ণয় করা। তাহলে এটা একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা n তম পদ নির্ণয় কিভাবে করবে? দেওয়া আছে a সমান কত? 4, r সমান কত? 8/4 মানে কত? 2। যে কোনো পদ বাই তার পূর্ববর্তী পদ। তাহলে n তম পদের সূত্র কি? a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। a কত? 4, r কত? 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তার মানে কত হবে? 4 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। বলো কত হবে এটা? আচ্ছা, এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? দেখো এটা কি আমরা 2 স্কোয়ার লিখতে পারি না? দেন 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। দেন এখানে কি সূচকের নিয়ম অনুযায়ী কি দুইটা পাওয়ার যদি সেম হয়, সরি দুইটার ভিত্তি যদি সেম হয়, তাহলে আমরা এটা যোগ আকারে লিখতে পারি 2 প্লাস n মাইনাস ওয়ান। তার মানে কি 2 টু দি পাওয়ার n প্লাস ওয়ান, কারণ 2 থেকে 1 বাদ দিলে 1 হয়।
2 টু দি পাওয়ার n প্লাস 1। দেন 13 নম্বর এমসিকিউ কি বলছে আমাকে দেখো, 1 প্রথম পদ কত 1, দ্বিতীয় পদ -1, তার মানে প্রথম দুইটা পদের যোগফল কত -1, প্রথম তিনটা পদের যোগফল কত +1, প্রথম চারটা পদের যোগফল কত 0। ঠিক আছে, আচ্ছা সরি, প্রথম একটা পদের যোগফল 1, প্রথম দুইটা পদের যোগফল 0, প্রথম তিনটা পদের যোগফল 1, মানে জোড় সংখ্যক পদের যোগফল 0, বিজোড় সংখ্যার যোগফল 1। তাহলে 2n প্লাস 1 এটা কি সংখ্যা, জন্য বিজোড় সংখ্যা। আচ্ছা দেখো 2n, n মানে কি হচ্ছে 1 2 3 4, তার মানে n এর মান তুমি যাই বসাও, এখানে 1 বসাইলেও 2 হয়, 3 বসাইলে 6 হয়, 4 বসাইলে 8 হয়, 5 বসাইলে 10 হয়। তার মানে n এর মান তুমি যাই বসাও না কেন এটা একটা জোড় সংখ্যা আসে। এটা কি সংখ্যা আসে, জোড় সংখ্যা। তার মানে এটা কি, এটা দ্বারা কি বোঝায়, জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যার সাথে তুমি যদি 1 যোগ করে দাও তাহলে সেটা কি সংখ্যা হয়ে যাবে, বিজোড় সংখ্যা। ঠিক আছে, তার মানে কি এটা কি একটা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যক পদের সমষ্টি কত, এখানে বিজোড় সংখ্যক পদের সমষ্টি কত, 1 - 1 মানে 0 + 1 মানে 1। তাহলে বিজোড় সংখ্যক পদের সমষ্টি 1। ঠিক আছে, আচ্ছা এখানে 1 হবে, সরি কে দাঁড়াও, ওয়েট, তাহলে বিজোড় সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 1, তাহলে 1 নম্বর অপশন ঠিক আছে। আচ্ছা দেন 2n + 2, তাহলে 2n + 2, 1 যোগ করলে হয় বিজোড়, 2n + 1 যোগ করলে হয় বিজোড়, 2n + 2 যোগ করলে তাহলে কি হবে, আবার জোড় হয়ে যাবে। ঠিক আছে, তার মানে জোড় সংখ্যক জোড়তম পদ কত, 1 নম্বর পদ এটা, 2 নম্বর পদ এটা, তাহলে জোড়তম পদ কত -1, তার মানে 2 নম্বর। ঠিক আছে, পদের সংখ্যা অসীম। আচ্ছা পদের সংখ্যা এটা একটা কি অসীম ধারণা, তার মানে পদের সংখ্যা তো অসীমই হবে। তার মানে অ্যান্সার কোনটা আমাদের, 1 2 ও 3। দেন এটা কি, এখানে কি লেখা যায় 2n + 2, তার মানে এটা কি ধরনের সংখ্যা, জোড় সংখ্যা না, এটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা প্রথম দুইটা পদের সমষ্টি কত 0, তার মানে 0 হবে। 15 নম্বর কি বলছে, -8 -3 + 2 + 7 ধারাটির 15তম পদ কত। আচ্ছা দেখো এখানে প্রত্যেকটা পদের পার্থক্য দেখো দেওয়া আছে 5 করে, কিভাবে, এই দুইটা পদের পার্থক্য -3 -8, -3 -8 মানে কত 5, এই দুইটা পদের পার্থক্য কত 2 -3 মানে কত 5, 7 - 2 মানে কত 5, তার মানে এটা একটি সমান্তর ধারা যার প্রথম পদ a = -8, সাধারণ অন্তর d সমান কত 5। 15তম পদ কিভাবে বের করব, 15তম পদ a + n - 1 * d, তাহলে a কত, তাহলে a হচ্ছে -8 + n - 1 মানে কত 14, 15 - 1 মানে 14 * d, d কত 5, তাহলে -8 + 14 * 5, তাহলে 62, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 62। আচ্ছা এটা একটি গুণোত্তর ধারা, p এর মান কত। তাহলে এই গুণোত্তর ধারার সাধারণ ফরম্যাট কি বলছিলাম আমরা, a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব প্লাস ar টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট, নাকি, মানে আর এর মান 1 করে বাড়তে থাকবে, আর এর পাওয়ার 1 করে বাড়তে থাকবে। তাহলে p এর মান কত, তাহলে এখানে আমরা p সমান কি বলতে পারি আমরা, 3 নম্বর পদটা ar স্কোয়ার সমানই তো p নাকি। তাহলে আমাকে a এর মান কত দেওয়া আছে, a এর মান কত দেওয়া আছে 5। এখন 2 নম্বর পদ মানে কি ar, তাহলে ar সমান কত দেওয়া আছে, ar সমান দেওয়া আছে কত 15, তো ar সমান দেওয়া আছে 15, আবার a সমান কত দেওয়া আছে 5, তাহলে 5 * r সমান কত 15, সুতরাং r সমান কত হবে 15/5 মানে কত 3, 15/5 মানে কত 3। তো এখান থেকে আমরা p এর মান বের করতে পারবো, p মানে কত ar স্কয়ার, a মানে কত 5r স্কয়ার, r স্কয়ার মানে কত 3 স্কয়ার, তাহলে 3 × 9, 5 নং 45। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত 45। দেন 17 নম্বর কি বলছে, ধারাটির প্রথম 4টি পদের সমষ্টি কত। আচ্ছা এটা কি হচ্ছে, পরবর্তী দুইটা আছে, ধারাটির প্রথম 4টি পদের সমষ্টি। আচ্ছা এটা একটা গুণোত্তর ধারা,
আচ্ছা তুমি এভাবে না করে আমরা কিউ এর মানটা বের করে নিই, তাহলে কিউ এর মান কি হবে, এ আর কিউব, এটা এ আর স্কোয়ার এ আর কিউব, তাহলে চতুর্থ পদ কত, এ আর কিউব, এ কত, এ এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে কত পেয়েছিলাম আমরা 3, তাহলে 3 কিউব, তাহলে 3 কিউব মানে কত 27, 27 ইন্টু 5 করলে কত হয় 27 ইন্টু 5, তাহলে কত হয় 135। তো দেখো প্রথম পদ হচ্ছে 5, দ্বিতীয় পদ কত 15, তৃতীয় পদ মানে পি এর মান কত 45, চতুর্থ পদ কিউ এর মান কত 135, 135। আমাকে কি বলছে প্রথম 4টি পদের সমষ্টি কত, তাহলে আমরা এই যে প্রথম 4টি পদ বের করলাম না, তাহলে প্রথম 4টি পদ 5 প্লাস 15 প্লাস 45 প্লাস 135, তাহলে মোট কত হয় 200। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত আমাদের 200, তাহলে অ্যান্সার আমাদের 200। দেন আমরা যদি 18 নম্বর এমসিকিউটা দেখি কি বলছে, একটা ধারা যার সাধারণ অন্তর কত 29 31 মানে -2, ঠিক আছে 12তম পদ বের করবা, প্রথম 5টি পদের সমষ্টি, তাহলে সেম ম্যাথ, তুমি পারবা এখন এগুলা, ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক থাকলো, অ্যান্সার এটা 1 2 3 অ্যান্সার দাগিয়ে দিলাম। দেন অনুক্রমটির সাধারণ অনুপাত কত, আচ্ছা সাধারণ অনুপাত বলছে, তো সাধারণ অনুপাত কিভাবে ব্যবহার করে, যে কোনো পদ, তো যে কোনো পদ ধরো এইটা বাই তার পূর্ববর্তী পদ, তাহলে -1 বাই তার পূর্ববর্তী পদ কত 1/√7, দেন কি √7টা উপরে উঠে যাবে, তাহলে -√7, নিচে কত আছে 1, তার মানে কত -√7, তাহলে অ্যান্সার কত আমাদের -√7। একটা গুণিতক ধারার চতুর্থ পদ কোনটি, তাহলে এটাকে তুমি কি ধরবা এটা এ আর, এটা এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, চতুর্থ পদ মানে কত এ আর কিউব বের করবা, তো এর মান দেওয়া আছে, এ আর বার করবা, সেম আগের ম্যাথের মতো, তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমি অ্যান্সার দাগিয়ে দিতেছি, এটার অ্যান্সার হচ্ছে 52। আচ্ছা আমাকে কি বলছে, ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল কত, দেখো এটা একটা ধারা দেওয়া আছে, ধারার প্রত্যেকটা পদের পার্থক্য দেওয়া আছে 2 করে, তার মানে এটা একটা সমান্তর ধারা, সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলছে, এখানে তাহলে এ সমান কত 1, সাধারণত ডি সমান কত 2, প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করবো আমরা, সরি তাহলে প্রথম n সংখ্যক পদের যোগফল যদি আমরা নির্ণয় করি কিভাবে বের করব, এস এন সমান হচ্ছে n ডিভাইড বাই 2, 2a, তো a মানে কত 1 প্লাস n মাইনাস 1, টু ডি মানে কত 2, তাহলে n ডিভাইড বাই 2, 2 প্লাস 2n মাইনাস 2 গুণ করে দিলাম, তাহলে n ডিভাইড বাই 2, এই 2 কাটা, শুধু কি থাকবে 2n, দেন এই 2 আবার কাটা, তাই কি থাকবে n স্কোয়ার, অ্যান্সার কোনটা আমাদের n স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে ধারাটির r তম পদ কত, আচ্ছা ধারাটির r তম পদ এটা কি দেওয়া আছে 1357, তার মানে কি দেখে বোঝা যাচ্ছে পার্থক্য সবসময় কত করে 2 করে, তার মানে এটা কি একটা সমান্তর ধারার r তম পদ কিভাবে বের করব, r তম পদ a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি, আমরা n তম পদ মানে জানি হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, কিন্তু আমাকে তো বের করতে বলছে r মাইনাস 1 পদ, তার মানে কি হবে a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি, n এর জায়গায় কি বসবে r বসবে, তাইলে a কত দেওয়া আছে 1 প্লাস r মাইনাস 1 ইন্টু ডি মানে কত 2, তাহলে অ্যান্সার কত হবে 1 প্লাস 2r মাইনাস 2, তাইলে 2r মাইনাস 1, 2r মাইনাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ধারাটির প্রথম 9 পদের সমষ্টি এটা পারবা, তাহলে সূত্র কি এটার n ডিভাইড বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা অনেকবার করানো হয়েছে, তো এখন এটা পারবা আশা করি, এটা খ নাম্বার অ্যান্সার, নিজে নিজে বাসার চেষ্টা করবা। দেন -3 প্লাস 3 -3 প্লাস 3 -3 প্লাস 3 এভাবে চলতে আছে নাকি, তো দেখো এটা কি একটা গুণজ ধারা, গুণজ ধারা চেক করার নিয়ম কি, যে কোনো পদ ধরলাম আমরা, এটা যে কোনো পদ বাই তার পূর্ববর্তী পদ মানে কত 3 ডিভাইডেড বাই -3, তাহলে অ্যান্সার কত আসে -1, আবার এই পদ ভাগ এই পদ, তাহলে কত হয় -3 ডিভাইড বাই 3, তাও আসে -1, আবার এই পদ ডিভাইড বাই এই পদ, তার মানে কত
প্লাস 3 ডিভাইড বাই মাইনাস 3, তাও কত আসে -1। তাহলে সাধারণ অনুপাত সবসময় কত আসে -1। তার মানে এটা একটা কি গুণিতক ধারা এবং এর সাধারণ অনুপাত -1। প্রথম 9টি পদের সমষ্টি কত 3। আচ্ছা দেখো প্রথম জোড় সংখ্যক পদের সমষ্টি কত, জোড় সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 3 -3 মানে কত 0। তাইলে বিজোড় সংখ্যক পদের সমষ্টি কত হবে -3। -3 কেন, এই যে এইটা প্রথমটা কিভাবে দেখো, জোড় সংখ্যক মানে কি একও তো জোড় সংখ্যা, তাহলে -3 হইতেছে +3, তাহলে জোড় হইলে -3 +3, দেন আবার কি আসছে -3, তার মানে প্রথম তিনটা পদের সমষ্টি কত হইতেছে -3, এই দুইটা মিলে 0, এটা -3, তাহলে 9 যেহেতু বিজোড় তার মানে কত হবে -3, কিন্তু এখানে আমাদের আসতে আছে +3, তার মানে কি অ্যান্সার কোনটা হবে 1 ও 2। দেন 25 নম্বর কি বলছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। n সংখ্যার সমষ্টি, আচ্ছা এগুলার সূত্র, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র এইটা n × n+1 / 2, ঠিক আছে। বর্গের সমষ্টির সূত্র কি n ইন্টু, আচ্ছা এর আগের বার দেখেছিলাম কিন্তু বর্গের সমষ্টির সূত্র কি ছিল, বর্গের সমষ্টি n × n+1 ডিভাইডেড 2n+1 ডিভাইডেড বাই 6। তার মানে কি এটা কি এটার সাথে মিলছে না। ঘনের সমষ্টি, ঘনের সমষ্টির সূত্র কি আছে n × n+1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার, তাইলে কি হবে n² × n+1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। তার মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের কত 1 ও 3, ঠিক আছে। তাহলে ঘনের বর্গের সমষ্টির সূত্র কোনটা, এইটা, বর্গের সমষ্টির সূত্র কোনটা, এইটা। দেন 26 নম্বর কি বলছে 2n, 2n মানে কি, এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা বলো। 2n হচ্ছে জোড় সংখ্যক পদের সমষ্টি, তার মানে এখানে কত আছে, প্রথম দুইটা পদের সমষ্টি কত 0, তার মানে আমাদের 0 অ্যান্সার হবে। ar³ ar⁵ ধারাটির n তম পদ কত, কিভাবে বের করবা, তা হচ্ছে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তাহলে প্রথম পদ a সমান কত দেওয়া আছে আমাদের ar, সাধারণ সাধারণ অনুপাত r সমান কত দেওয়া আছে, আর কিভাবে যে কোনো পদ ধরলাম এইটা ডিভাইড বাই তার পূর্ববর্তী পদ কত ar, তাহলে ar³ ar মানে কত, ar³ করলে কথা r², তাই সাধারণ অনুপাত আমাদের r² হইতেছে। তাহলে আমাদের n তম পদ নির্ণয় সূত্র কি ar⁻n−1, এর মান কত ar, আর r এর মান কত r²n−1, সরি r−1, সরি n−1। ক্যালকুলেশন করলে কি হবে ar ইন্টু r⁻2r−2, দেখো a ইন্টু r সূচকের নিয়ম অনুযায়ী কি ভিত্তি সেম, তেমন পাওয়ারগুলো কি হবে যোগ হবে, এটার কিছু পাওয়ার কিছু না মানে 1 আছে, তাহলে 1 + 2n−2, তাহলে কি হবে a ইন্টু r⁻2n−1, a ইন্টু r⁻2n−1, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এটা। দেন ধারাটির সাধারণ পদ কত, দেখো 3 9 27 এগুলো কত করে বাড়তেছে, এদের দেখো এটা কোনো সমান্তর ধারা কি না, সমান্তর ধারা না, তাহলে এটা গুণিত ধারা। কিভাবে চেক করলাম আমি, 9/3 করলে কথা হয় 3, আবার 27/9 করলেও হবে 3, আবার 81/27 করলেও 3 হবে, তার মানে সবসময় সাধারণ অনুপাত কত 3 আসতেছে। তাহলে সাধারণ পদ কিভাবে বের করবা তুমি এটা, তাহলে সাধারণ অনুপাত r সমান কত আসতেছে 3, তাহলে সাধারণ, আচ্ছা আমার কলমের কালি শেষ, একটু আমি চার্জে দিয়ে নিই। আচ্ছা দেখো তাহলে কি ধারাটির সাধারণ পদ কত, এখানে আমরা r এর মান কত পাইছি 3, প্রথম পদ a সমান কত 3, তাহলে সাধারণ পদ নির্ণয় কিভাবে করব, n তম পদটাই হবে সাধারণ পদ ar⁻n−1, তাহলে a কত 3, r কত 3n−1, তার মানে এটার পাওয়ার কিছু মানে 1 আছে, তার মানে 3 + 1 + n−1 মানে কত 3n,
স্বাধীন 29 নাম্বার এমসিকিউ। ধারাটির ঘনত্ব ধরা হলো y এর মান কত? আচ্ছা, এটা কি a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস ডট ডট ডট, এই ম্যাথ আগেও করাইছি, তো এটার আমি অ্যান্সার দাগিয়ে দিলাম, তুমি করবা। 30 নাম্বার, প্রথম 10টি পদের 10তম ধারাটির 10তম পদ নিচের কোনটি? 10তম পদ দেখো, প্রথম পদ হচ্ছে 3, দ্বিতীয় পদ হচ্ছে -3। যেহেতু প্রথম পদ বিজোড় 3 এবং জোড় 2 হচ্ছে -3, 10 কি একটা জোড় সংখ্যা, তার মানে দ্বিতীয় পদ কত? -3, তার মানে ওটা 10তম পদে কত হবে? -3। দেন 31, a প্লাস জি প্লাস এইচ প্লাস কে সমান্তর ধারাভুক্ত হলে। আচ্ছা, সমান্তর ধারাভুক্ত হলে, কোনো ধারা যদি সমান্তর ধারাভুক্ত হয় তাদের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? এই প্রথম পদ যোগ তৃতীয় পদ, মানে প্রথম পদ যোগ তৃতীয় পদ ডিভাইডেড বাই 2, এটা হবে দ্বিতীয় পদের সমান। ঠিক আছে, তার মানে কি এই সমান বলা আছে কি? দেখো এইচ, আমার আমার বলা আছে কোনটা? এইচ সমান হচ্ছে জি প্লাস এফ ডিভাইডেড বাই এইচ, তার মানে এটা কি হবে? এটা হবে না, এটা আমাদের হবে না। 2 নাম্বারটা দেখো, কে 2 নাম্বারটা কে সমান কি দেওয়া আছে? কে সমান হচ্ছে এইচ প্লাস এল ডিভাইডেড বাই 2, তার মানে কি এটা আমাদের হবে। সেম ভাবে জি সমান কত দেওয়া আছে? এফ প্লাস এইচ ডিভাইডেড বাই 2, তার মানে এটা আমাদের হবে। তার মানে অ্যান্সার কত আমাদের? 2 ও 3। বুঝতে পারছি? তাহলে প্রথম প্লাস তৃতীয় পদ সমান, প্রথম প্লাস তৃতীয় পদ ডিভাইড বাই 2 সমান কত হবে? দ্বিতীয় পদের সমান হবে। ওকে, 32 নম্বর এমসিকিউ, গুণজ ধারাভুক্ত হলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান কত? তাহলে এটা আমরা কিভাবে বের করব? দেখো, এটা কি এ প্লাস এ আর প্লাস এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এ এর মান কত দেওয়া আছে? এ সমান কত? 4। তাহলে এ আর টু দি পাওয়ার 4 সমান কত দেওয়া আছে? 32। এই যে এটা, তো এটা সমান আবার কত? এ আর টু দি পাওয়ার 4। তাহলে এ এর মান কত? 4, আর টু দি পাওয়ার 4 মানে 32। তাহলে আর টু দি পাওয়ার 4 32/4 করলে কত হয়? 4 8 32 নাকি? আচ্ছা, সরি, এটা হবে এ, এটা এ আর, এটা এ আর স্কোয়ার হবে। সরি, এক্সট্রিমলি সরি। তাহলে এটা কি? এ আর স্কোয়ার, এখানে আমি এ আর স্কোয়ার না দেখে ডাইরেক্ট এ আর টু দি পাওয়ার, মানে এ আর কিউব লিখে দিচ্ছিলাম। আচ্ছা, তাহলে এটা কি হবে? এ আর কিউব, তার মানে এ আর কিউব সমান হবে 32। তাইলে এ আর কিউব সমান হচ্ছে 32, যেখানে এর মান হচ্ছে 4, আর কিউব সমান হচ্ছে 32, তে 32/4 করলে কত হয়? 4 32 8, আর কিউব মানে কত? 8, 8 মানে কত? 2 কিউব, সুতরাং কিউব কিউব কাটা, সুতরাং আর সমান কত? 2। সূচকের নিয়ম অনুযায়ী x টু দি পাওয়ার y, সরি, ধর x টু দি পাওয়ার m সমান y টু দি পাওয়ার m, মানে পাওয়ার যদি সেম হয় তাহলে ভিত্তিগুলো আমরা সমান লিখতে পারবো, x ইকুয়াল y। ঠিক আছে, তাহলে r ইকুয়াল কত? 2। আমাকে এটাই আর আর পাইছি, এটা আর পাইছি কত? 2। এ দেওয়া আছে 4, আমাকে বলছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর মান নিচের কোনটি? তাহলে পি এর মানটা বের করো। পি মানে কি? এ আর, পি সমান কত? এ আর। কিভাবে? এই যে পি সমান হচ্ছে এ আর, তাইলে এ মানে কত? 4, আর আর মানে কত? 2, তার মানে কত? 8। এবং কিউ বের করো। কিউ কিভাবে? এ আর স্কোয়ার, এ মানে কত? 4, আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 4 ছাড়া 16। তাহলে এখন আমাকে বের করতে হবে কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার,
তাহলে পি স্কোয়ার মানে কত 8 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে কত 16 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার সমান কত 320। তাহলে 8 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার যদি করি তাহলে এটা হবে 320। ঠিক আছে, দেন আশা করি বুঝতে পারছো সবাই এমসিকিউ গুলা। দেন প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত? তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি, তাহলে 2, 4, 6, 8, 10 এগুলা কি জোড় সংখ্যার সমষ্টি? মানে এই ধারাটা, তাহলে এখানে প্রথম পদ কত a ইকুয়াল টু সাধারণ অন্তর আর সমান কত 2। তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n ডিভাইড বাই 2, 2a, আচ্ছা আমরা যদি 0 ধরি প্রথম পদ, 2a মানে কত 0 প্লাস n মাইনাস 1, n মাইনাস 1 ইন্টু dd মানে কত 2, তো এই 2 এই 2 কাটা থেকে থাকবে n স্কোয়ার মানে n ইন্টু n মাইনাস 1, তার মানে কত n ইন্টু n মাইনাস 1, সরি আচ্ছা এক্সট্রিমলি সরি, আমি প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত, তো এটা তোমাদের বইয়ে কিন্তু একটা সূত্র আছে, সূত্রটা কি ছিল n স্কোয়ার প্লাস n, বুঝছো? তাহলে আমাদের অ্যান্সার কি হবে n স্কোয়ার প্লাস n। ওকে, আচ্ছা ওয়েট, তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কোয়ার প্লাস n, এটা কিন্তু সূত্র মুখস্থ হিসেবে করবা। দেন ধারাটির আরতম পদ কত এটা বলছে, আর তোমার এই ধরনের ম্যাথ আমি এর আগেও করেছি। 34, 2 এর প্লাস 2 এর মাইনাস 1, এটা আমি দাগে দিলাম, তুমি করো। দেন 35 p প্লাস কিউ প্লাস আর প্লাস এস গুণিত ধারাভুক্ত হলে নিচের কোনটি সঠিক? তাহলে তুমি কি জানো যে কোনো পদ বা তার পূর্ববর্তী পদ এরকম পদগুলো সবসময় কি হবে, মানে কি কিউ বাই পি সমান আমরা কি লিখতে পারি এস বাই আর, তাহলে এটা কিউ বাই পি সমান এস বাই আর, তাহলে অ্যান্সার কত গ, অ্যান্সার কত গ। দেন দেখো 34 নম্বর কি বলছে, গুণিত ধারা এ এর মান কত, এটা কি এ, এটা এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট ডট, এখান থেকে তুমি বের করতে পারবো না, এটা হোমওয়ার্ক থাকলো। তাহলে এটা 36-এর 24 নম্বর অ্যান্সার, তাহলে এটা করবা, ঠিক আছে হোমওয়ার্ক। 37 এ বি সি ডি সমান্তর ধারার 4টি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক? তাইলে এটা আমি কি বলছিলাম, মানে যে প্রথম ও তৃতীয় পদের সমষ্টির অর্ধেক হচ্ছে দ্বিতীয় পদের সমান, মানে এই পদ আর এই পদের সমষ্টি, তাহলে বি সমান কি হবে এ প্লাস সি, বি সমান হবে, বি সমান কত হবে এ প্লাস সি ডিভাইড বাই 2, এখানে আছে মানে এটা তার মানে হবে না। দেন বি সমান কি হতে হবে বি প্লাস সি ডিভাইড বাই 2, এটাও হবে না। সি সমান কি লিখতে পারি আমরা বি প্লাস ডি ডিভাইড বাই 2, সি সমান লিখতে পারি বি প্লাস ডি ডিভাইডেড বাই 2, তার মানে এটাই দেওয়া আছে, এটা হচ্ছে অ্যান্সার। আর ডি সমান কত হবে সমান সি প্লাস এ ডিভাইড বাই 2, এটাও হবে না। ঠিক আছে, দেন আমাদের 38 নম্বর এমসিকিউ বলছে লগ 2, লগ 4, লগ 8 ধারাটির অষ্টম পদ কত? আচ্ছা এটা কি ধরনের ধারা, এটা কি তুমি বুঝতে পারতেছো? হুম, যাদের লগারিদম পারে না তাদের তো সমস্যা হবে, তো আমি বোঝানোর চেষ্টা করতেছি শর্টকাটে। দেখো এটা একটা ধারা দেওয়া আছে লগ 2 প্লাস লগ 4, আচ্ছা 4 কে কি লেখা যায় 2 স্কোয়ার লেখা যায় না? আবার দেখো এখানে লগ 8, 8 কে কি লেখা যায় 2 কিউব লেখা যায় না? এখন লগের নিয়ম অনুযায়ী কি জানো, এই 2টা আছে না পাওয়ার হিসেবে, এই 2টাকে সামনে নিয়ে আসা যায়, তার মানে কি লগ
2 log 2, আবার দেখো এখানেও পাওয়ার আছে কত 3, তার মানে এটা কি 3 log 2, এটা হচ্ছে লগের নিয়ম। ঠিক আছে, এখান থেকে আমরা কি log 2 কমন নিতে পারি? আচ্ছা বাদ দাও, log 2 আমরা কমন নিব না। আমাকে কি বলছে, অষ্টম পদ বের করতে বলছে। তাহলে প্রথম পদ হচ্ছে log 2, দ্বিতীয় পদ 2 log 2, তৃতীয় পদ 3 log 2, তার মানে অষ্টম পদ কত হবে 8 log 2। তাহলে অষ্টম পদ কত 8 log 2। আমরা দেখো লগের পাশে কোনো সহগ দেওয়া নাই অ্যান্সারে, তার মানে কি ওটা আবার পাওয়ারে পাঠাই দিই, তাহলে log 2 টু দি পাওয়ার 8, তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে কত 256, তার মানে log 256 অ্যান্সার, আমাদের ক নাম্বার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অনুচ্ছেদের সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর মানে কি যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ, তাহলে আমরা যে কোনো পদ ধরলাম এইটা -0 মাইনাস তার পূর্ববর্তী পদ কত কত, মাইনাস তার পূর্ববর্তী হচ্ছে -8, তার মানে 0, -0 মানে কত 0, মাইনাস মানে হচ্ছে +8, তার মানে কত হবে 8, তার অন্তর কত 8। ও ধরো প্রথম 2n+1, 2n+1 মানে কত বিজোড় সংখ্যা, এটা অনেকবার করাইছি আমি, এটা তুমি নিজে ভেবে তারপর অ্যান্সার করবা। এটার অ্যান্সার কত 1। দেখো একটি সমান্তরাল ধারার n তম পদ কত 5n+3, সাধারণ অন্তর কত এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে ধারাটির n তম পদ কত দেওয়া আছে এত, তাইলে সাধারণ অন্তর বের করতে বলছে। তাহলে n তম পদ এটা যদি এত হয়, তাহলে এটার প্রথম পদ কত হবে 5 × 1+3, তাইলে কত 5 × 1+3 মানে কত 8। এটা দ্বিতীয় পদ কত হবে 5 × 2+3 মানে কত 5 × 10 + 13। তৃতীয় পদ কত হবে 5 × 3 + 3, 3 × 5 = 15 + 18। তাহলে দেখো তো প্রথম পদ 8, দ্বিতীয় পদ 13, তৃতীয় পদ 18, কত করে বাড়তেছে 8 5 13, 13 5 18। সাধারণ অন্তর কত, যে কোনো পদ মাইনাসের পূর্ববর্তী পদ, মানে 13 - 8 মানে 8, 5 আবার আবার 18 - 13 মানে কত 5, তার মানে এটা সাধারণ অন্তর কত 5। ঠিক আছে, তো এই ছিল আমাদের এমসিকিউ। মোট হচ্ছে সসীম ধারার হচ্ছে মোট 41টা এমসিকিউ সলভ করাইছি, যেখানে হচ্ছে বোর্ড কোশ্চিন, স্কুলের কোশ্চিন, সকল টাইপের কোশ্চিন সসীম ধারার করানো আছে। তো আমি তো করাই দিছি, আমার কাজ শেষ, এখন হচ্ছে তোমাদের প্র্যাকটিসের পালা। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভালো করবা। তো আমি সকল টাইপের এমসিকিউ সমাধান করে দিচ্ছি, এখন তোমরা টেস্ট পেপার খুলে টেস্ট পেপারের এমসিকিউ গুলা নিজে হাতে হাতে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর ব্যবহার করার সর্বোচ্চ ট্রাই করবা, ক্যালকুলেটরে যত কিছু শেখা যায় সব কিছু শিখে নিবা। ক্যালকুলেটর এমনভাবে ইউজ করবা যেন তুমি এক হাতে, যেমন ফোন টিপে এক হাতে টিপতে পারো না তোমরা, তো ক্যালকুলেটর এইভাবে ইউজ করবা যে হ্যাঁ আমি ক্যালকুলেটর না দেখেও টাইপ করতে পারি, এইভাবে ইউজ করতে থাকবা। তো সবার জন্য শুভকামনা। এর পরবর্তীতে আমি অন্য কোনো চ্যাপ্টার, যেমন হচ্ছে কোন চ্যাপ্টার বাকি আছে, বীজগাণিতিক রাশি তো নিছি, আচ্ছা না বীজগাণিতিক রাশি নেওয়া হয়নি, বীজগাণিতিক রাশির এমসিকিউ নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।